নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। বারুইপুরের হাসপাতাল মোড় থেকে টোটোতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচার শুরু করলেন যাদবপুরের লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপপৌরপিতা গৌতম দাস সহ বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতাগণ। প্রচারে বিজেপি ও আইএসএফ কে তীব্র আক্রমণ করলেন তিনি। বললেন বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে নির্দলের হয়ে দাঁড়াচ্ছেন তাদেরই লোক। আইএসএফ নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূলের নামে দোষ দিচ্ছে, নিজেদের পায়ের মাটি সরে গিয়েছে বলে এরকম করছেন তারা। নিজের দলের লোকেরাই নির্দলে দাঁড়িয়ে যাচ্ছে এটা লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে। ভাবুন এদের অন্তর্দ্বন্দ্ব কোথায় শেষমেশ দলটাকে নিয়ে পৌঁছবে। অবশ্যই বাইরে আসছে, বিজেপি থেকেই নির্দল দাঁড় করিয়ে দিচ্ছে। এটা যাদবপুর লোকসভা কি ইয়ার্কি নাকি? হ্যাঁ, একটা মর্যাদাপূর্ণ সিট। যাদবপুর লোকসভা সিটের একটা আলাদা প্রেস্টিজ আছে, মানুষের আবেগ আছে। এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ যাকে চাইবে, যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। বিজেপি কি রিয়াকশন দেবে? ওনাদের দল থেকে নির্দল দাঁড় করিয়ে দিয়েছে, লজ্জা লাগা উচিত ওনাদের। পায়ের তলা থেকে মাটিটা যখন সরে যায় তখন ভাঙড়ে যিনি নেতা আছেন নওশাদ সিদ্দিকী, হি রিসর্টস টু ভায়োলেন্স। ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয়। এগুলো খুব বেশি যাবে না। নিজেই আত্মসম্মান করলো থানায়, কি বলবেন? বলুন, বাংলার মানুষ বলবে, 1 তারিখে বলবে। আর তারপর স্বমহিমায় বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই তার চোখে মুখে। ভোট প্রসঙ্গে তিনি কি বললেন আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিয়ে নিয়ে জিতে নেবে। দুটোই আমি বাধা দিয়েছি, কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো। আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম, কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোটও দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন। কাল যা ভোট, সেদিন যা ভোটিং হয়েছে। দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খুলে লোক। রাজ্য নির্বাচন কমিশন উত্তর 24 পরগনা নির্বাচন কমিশনের আধিকারিক দিয়ে বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছে, আর সেই মতোই সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। এর মধ্যেই বাগদিপাড়ায় বিজেপি প্রার্থী রেখা পাত্র গেলে তাকে অভিযোগ জানান স্থানীয়রা। তারা কিভাবে নির্বিঘ্নে ভোট দেবেন এই হুমকি আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। কমিশনের নিরাপত্তা থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছে সন্দেশখালীর বাগদিপাড়ার বাসিন্দারা। সন্দেশখালীর বেলমজুর 2 নম্বর অঞ্চল, সেখানে গীতাবরের বাড়িতে এসেছি। 12 তারিখে যে আমাদের থানা খেলোয়া যে বিক্ষোভ মিছিল ছিল, সেই মিছিলে এই গীতাবরও সেখানে ছিলেন। আমরা সেখানে শুধুমাত্র বিনা দোষে অ্যারেস্ট করছে, আর যারা দোষী তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, যারা দোষী না, যারা সাধারণ পাবলিক তাদের কেন অ্যারেস্ট হচ্ছে। আমরা এই কারণে একটা বিক্ষোভ মিছিল দেখিয়েছিলাম, থানা ঘেরাও করেছিলাম। আমরা পুলিশ প্রশাসনের কাছে যাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে নিয়ে এফআইআর দায়ের করতে গেছিলাম। সেখান থেকে 13 তারিখে এই গীতা বরকে অ্যারেস্ট করা হয়েছে। একে সকালবেলা ঘুমের থেকে ওঠার সাথে থেকে জোর করে পুলিশ টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যায়। তারপরে এই সিরাজউদ্দিন, যাকে সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখানে খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। মা বোনের আন্দোলন করলে মা বোনের ধরে ধরে মারছে, ট্যাং ধরে টানছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশ খুঁজে পাচ্ছে না, এটা কিরকম ধরনের কথা? এটা পুলিশের কি এটা কি নাটক, নাকি রাজ্যের পুলিশের নাটক শুরু হয়ে? ব্যারাকপুর বিধানসভার এক সুবিশাল মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই বুধবার উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই বুধবার সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তাই বলে গোটা লোকসভা জেলা জুড়ে আমাদের বিজেপির সমস্ত প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না পুলিশ। ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি
প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে শ্যামনগর ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো মহারাজা যে রোড শো করবেন তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। এই ধরনের আচরণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে নো এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল। নির্বাচনের মধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধার, বড়সড় ডাকাতির ছক বানচাল, প্রচুর আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 3 দুষ্কৃতী। উত্তর 24 পরগনার বসিরহাট ত্রিমোহিনী এলাকায় গতকাল রাত 11টা নাগাদ একদল দুষ্কৃতী এলাকায় সমাজবিরোধী কাজের জন্য জড়ো হয়েছিল, পাশাপাশি ডাকাতি করার উদ্দেশ্য ছিল। সেই সময় বসিরহাট পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ও বসিরহাট পুলিশের এসওজি গ্রুপের যৌথ অভিযানে ঘটনাস্থলে গেলে সেখান থেকে 5 দুষ্কৃতী পালিয়ে যায়। বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। রাত্রি 12টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে ত্রিমোহিনীর কাছে সন্দেহভাজনভাবে 7-8 জন দুষ্কৃতকারী প্রবাবলি ওরা ঘুরে বেড়াচ্ছে। তো সেইটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে এসওজি টিম আছে এবং তার সাথে হচ্ছে বসিরহাট থানার পুলিশ অফিসাররা ওখানে যায়, যে ওখানে এই ছেলেগুলোকে অ্যাপ্রিহেন্ড করে। কিছুজন পালিয়ে যায়, 3 জনকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি, যাদের নাম হচ্ছে নূর আলম বিশ্বাস, এর বাড়ি হচ্ছে সংগ্রামপুরে। একজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী, এর বাড়ি হচ্ছে ত্রিমোহিনী। আর একজন আছে হাসানুর গাজী, এর বাড়ি হচ্ছে নেওড়াদিঘি পূর্বপাড়া, বসিরহাট। হ্যাঁ, সকলেই বসিরহাট। এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই, একটা 7mm হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ার আর্ম পাই, তার সঙ্গে 4খানা লাইভ বুলেট পাই, সঙ্গে আমরা 2টো বড় ভোজালি পাই, একটা হচ্ছে বড় কুরুল টাইপের একটা জিনিস পাই, সঙ্গে একটা আইফোন পাই, আরও কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই। ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর ড্যাকোয়াইটি করছিল আর কি, একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল। তো সেইটা আমরা ঠিক সময় খবর পেয়ে সেটাকে ফাইল করতে দিই। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।